জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দেব। জলটাকে এবার একটু ফুটন্ত গরম করে নেব হাই আঁচে রেখে। জল যখন ফুটন্ত গরম হবে ঠিক সেই মতো অবস্থায় আলু দিয়ে দিতে হবে। তো এখানে আমি উঁচু উঁচু এক বাটি আলু কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে কিন্তু বন্ধুরা এখানে এরকম ডুমু ডুমু করে কেটে নিতে হবে, ঠিক এভাবে করে। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি এটাকে সিদ্ধ করে নেব। হাই আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে আলু 10 মিনিট সময় ধরে সেদ্ধ করে নিয়েছি। ঢাকা চাপাটা এবার তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিটা আলু হাফ যখন সেদ্ধ হয়ে যাবে সেই মতো অবস্থায় কিন্তু মটরশুঁটিটা দিতে হবে, বা এর আগে দিলে কিন্তু মটরশুঁটি একদমই গলে যাবে, কোনো চিহ্নই থাকবে না। তো মোটামুটি মটরশুঁটি দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আমি এটাকে মোটামুটি হাই আঁচে রেখে 5 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। মটরশুঁটি দিয়ে আবারও 5 মিনিট হাই আঁচে রেখে সেদ্ধ করে নিয়েছি আলু আর মটরশুঁটি। তো মোট এখানে আমার সেদ্ধ হতে সময় লেগেছে 15 মিনিট। এবার আমি ঢাকনাটা খুলে নেব আর চেক করে নেব বন্ধুরা এখানে যে আলু আর মটরশুঁটি কতটা সুসেদ্ধ হয়েছে। খুব গরম আছে, এই দেখুন মটরশুঁটি কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আলু দেখব, এই দেখুন প্রচন্ড গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না, তবে আলু আর মটরশুঁটি দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঝাঁঝরি গামলার মধ্যে নামিয়ে নেব, আলু আর জল আলাদা করে নেব। তেল ভালো করে গরম করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দেব ফোড়নেতে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে বিনসগুলোকে আমি এখানে এরকম করে কেটে নিয়েছি, আর এখানে সবকিছুই আমার ধুয়ে রাখা আছে। এবার দিয়ে দেব একটা গাজরের টুকরো। গাজরের টুকরোগুলোকে বন্ধুরা এখানে আমি গুটি গুটি করে কেটে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে গাজর আর বিনস ভেজে নেব। গাজর আর বিনস তেলের মধ্যে মোটামুটি 2 মিনিট মতো অনবরত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে ভাজলে কিন্তু বন্ধুরা বিনস আর গাজর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। দুটো ছোট সাইজের টমেটো ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। টমেটো দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো টমেটো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা এতে করে কিন্তু টমেটো বেশ হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আলুই কিন্তু লবণ দেওয়া আছে জলের মধ্যে, সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব সবজিগুলোর সাথে। অবশ্যই কিন্তু এই সময় আঁচটাকে হালকা আঁচে করে রাখতে হবে। তো এখানে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মোটামুটি হাফ মিনিট মতো একটু ভেজে নিয়েছি এভাবে করে।
এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে মোটামুটি সমস্ত সবজি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে একসঙ্গে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। তো দেখুন বন্ধুরা, কষানোটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু সেদ্ধ করে রাখা জল দিয়ে দেব। আলুর এই তরকারির ঝোলটা কিন্তু না খুব হালকা হবে, আবার না খুব ঘন হবে, বেশ মিডিয়াম ঝোল থাকবে। আমরা রুটি লুচির সঙ্গে, পরোটার সঙ্গে ঠিক যেরকম ঝোলটা খাই ঠিক সেরকম ঝোলটাই কিন্তু রাখতে হবে এখানে। তো দেখুন এখানে আমি এরকম ঝোল রেখেছি। এবার এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে বন্ধুরা মিডিয়াম আঁচে রেখে ফুটতে দেব মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে রেখে 4 থেকে 5 মিনিট খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুগুলোও কিন্তু একদম পুরো বালি বালি মতো গলে গেছে একদম, আর ঝোলটাও কিন্তু খুব সুন্দরভাবে একদম ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দেব 1 চামচ ঘি। যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য এখানে একটু সবশেষেই চিনি আর একটু ঘি দিলে কিন্তু দারুণ টেস্ট আসে এই নিরামিষ যে কোনো তরকারিতে। তো হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে তরকারির ঝোলের ঘনত্বটা কিন্তু খুব সুন্দর এসছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই দেখুন এখানে আমি এরকম ঘনত্বে রেখেছি ঝোলটা, না খুব বেশি পাতলা আবার না খুব বেশি ঘন, বেশ মোটামুটি গ্রেভিটা কিন্তু দারুণ আছে। এই রকম ঘনত্বের এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব উনান থেকে। তো দেখুন বন্ধুরা, এখানে তরকারিটা কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। রুটি আর লুচির সঙ্গে বা ভাত পরোটার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একদমই পারফেক্ট আলুর এই তরকারি রেসিপি। এই রেসিপিটা কিন্তু ভীষণভাবে হেলদি আর খুবই সুস্বাদু, খেতে দারুণ লাগে। শীতের দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসবে, এতটাই সুন্দর হয় এই আলুর তরকারি রেসিপি। তো আজকে আমার এই আলুর তরকারি রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।